গতকালের অশান্তির পর আজ থমথমে লাদাখের রাজধানী লে। রাজ্যের স্বীকৃতির দাবিতে গতকাল ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সিআরপিএফ এর গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। সোনাম ওয়াংচুর 4 দফা দাবিকে সমর্থন জানিয়ে আজ বন্ধের ডাক দেয় কার্গিল গণতান্ত্রিক জোট। কার্গিলে সমস্ত দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। অশান্তি এড়াতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে কার্গিলে কারফিউ জারি করা হয়েছে। অশান্তির জন্য ওয়াংচুকেই দায়ী করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিবৃতিতে। আজ ইডি দপ্তরে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিংহ। এদিন সকাল 10:30টা নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন কারামন্ত্রী। 4.5 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে, অর্থাৎ এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, ঠিক 10:30টা নাগাদ চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছন এবং 11টার পর, যেটা ইডি সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেন ইডি আধিকারিকরা। 4 ঘন্টা হয়ে গেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যে তথ্য ইডি তরফে কোর্টে পেশ করা হয়েছিল, তোমার মনে থাকবে যে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে। নগদ টাকা জমা পড়ার অভিযোগ ইডি তরফে আনা হয়েছিল এবং চন্দ্রনাথ সিনহা তিনি দাবি করেছিলেন যে তিনি কিন্তু যে চাষ জমিতে চাষ হয় এবং যেখান থেকে নগদ টাকা আসে সেই টাকা নিয়েই কিন্তু সেই টাকা জমা করা হয়। পাশাপাশি ইনকাম ট্যাক্স ডিসক্লোজার স্কিমে একটা সম্পত্তি এবং বিপুল অঙ্কের একটা টাকার সম্পত্তির ডিসক্লোজার করা হয়েছিল। সেই সম্পত্তি কিভাবে কেনা হয়েছিল, সেই টাকা কোথায় থেকে এসেছিল এবং সম্পত্তি কেনার সময় নগদ টাকা দিয়ে সম্পত্তি কেনা হয়েছিল নাকি ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন ছিল, এই যাবতীয় তথ্য কিন্তু তার কাছ থেকে জানতে চান ইডি আধিকারিকরা। তোমার মনে থাকবে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই চার্জশিট জমা পড়ার কয়েকদিন পরেই ইডির তরফে আবেদন করা হয় যে তারা চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান। কারণ যেটা ইডি তরফে জানানো হয়েছিল যে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ, অর্থাৎ চার্জশিট জমা পড়ার পর বেশ কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসছে এবং সেই তথ্য সামনে রেখেই কাস্টাডির দাবি। কিন্তু গতকাল বিচারক নির্দেশনামায় তিনি যখন বিচার নির্দেশ দিচ্ছিলেন তখন তিনি বলেন যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে গত বছর 2024 সালের মার্চ মাসে তল্লাশি অভিযান চালিয়ে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তার 1 থেকে 1.5 বছর পর এই চার্জশিট এবং তাকে কাস্টাডিতে নেওয়ার আবেদন, এই টাইম অর্থাৎ এই গ্যাপ, 1.5 বছরের গ্যাপ জাস্টিফাই করা যাচ্ছে না, তাই তাকে কিন্তু কাস্টাডিতে নেওয়া। একদম ধন্যবাদ প্রকাশ। নিয়োগ আটকে থাকার প্রতিবাদে বিকাশ ভবন অভিযান মাদ্রাসা চাকরি প্রার্থীদের, অর্থাৎ 3টি বিক্ষোভের ছবি আপনাদের সামনে রাখবো। প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন মাদ্রাসা চাকরি প্রার্থীরা। তাদের যে প্রতিবাদ, সেটার কারণ হচ্ছে নিয়োগ আটকে রয়েছে অনেক দিন ধরে এবং সেই কারণেই তাদের এই বিক্ষোভ। ছাত্রটা প্যানেল দিয়েছে, 19টা গেল কোথায়? সেখানে আজকে আমরা রাস্তায় 19টা গেল কোথায়? 19টা গেল কোথায়? আমরা দেখছি না, আমাদের সঙ্গে দীর্ঘদিন এর জবাব চাই, কমিশনারের কাছে জবাব চাই, দুর্নীতি কালার চাই। মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং তা নিয়ে আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, দেখো, বিকাশ ভবনের অদূরে যেখানে এসএসসির চাকরি প্রার্থীরা তারা আছেন, সেখানে আমরা দেখছি তার পাশেই মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং পুলিশি ঘেরাটোপে তাদের এইভাবেই ঘিরে রাখা হয়েছে এবং তারাও দাবি করছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত জটিলতার নিষ্পত্তি করে টেটের রেজাল্ট পাস করতে হবে, টেটের রেজাল্ট প্রকাশ করতে হবে, তার ডেডলাইন দিতে হবে এবং পাশাপাশি মাদ্রাসার যে 7th SLST আছে, 9, 10-এর এই সমস্ত ফাইনাল পরীক্ষা যেগুলো অসম্পূর্ণ আছে তার প্যানেল
প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে তারা আজকে এই বিকাশ ভবনের সামনে আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের পোস্টার, বিভিন্ন তথ্য সম্বলিত পোস্টার, তাদের বক্তব্য তাদের রেখে তারা বলছেন দ্রুত কেস মিটিয়ে রেজাল্ট প্রকাশ